নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি 2024 এই সপ্তাহটি কুম্ভ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে সিংহ রাশি, কন্যা রাশি ও তুলা রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির সপ্তম ভাবে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। চন্দ্রমাকে সিংহ রাশিতে গোচরে মঙ্গলবার রাত্রি 6:28 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় আর্থিক দিক থেকে কিছু লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে, তবে পারিবারিক জীবনে কোনো সমস্যা না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। জাতকের ব্যক্তিগত ইমেজের প্রতি এই সময় খেয়াল রাখা উচিত, কারণ এনিমিরা এই সময় সক্রিয় থাকবে। সুতরাং ব্যক্তিগত ইমেজের প্রতিও এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। মানসিক একটা চঞ্চলতা এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। মঙ্গলবার রাত্রি 6:28 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির অষ্টম ভাবে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং শুক্রবার সকাল 6:47 আগে পর্যন্ত চন্দ্রমাকে কন্যা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। মানসিক কিছু সমস্যা এই সময় মনের মধ্যে আসতে দেখা যেতে পারে, কারণ চন্দ্র এখানে কেতুর সাথে যুতি করবে, গ্রহণ দোষ তৈরি হবে, রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে থাকবে, যার কারণে এই সময় মানসিক স্থিতির সাথে সাথে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত। কর্মক্ষেত্র, ব্যবসায়িক স্থলে এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে এই সময় আটকে যেতে দেখা যেতে পারে। এই সময় যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সময় বাদ বিবাদ আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। শুক্রবার সকাল 6:47 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ভাগ্যভাবে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে তুলা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। অর্থাৎ রবিবার বিকেল 4টের আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে তুলা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। সপ্তাহের অন্তিম ভাগে চন্দ্রমাকে শুভতা নিয়ে আসতে দেখা যাচ্ছে আপনাদের রাশির ওপর। চন্দ্র এখানে বৃহস্পতির দ্বারা দিষ্ট হবে, সাথে সাথে গজকেশরী যোগও তৈরি হবে। কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্যের স্থলে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। সুতরাং সপ্তাহের অন্তিম ভাগ আপনাদের রাশির ক্ষেত্রে শুভ থাকতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় অ্যাডজাস্ট করে চলা উচিত। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পেট সংক্রান্ত কোনো সমস্যা, ডায়াবেটিক সংক্রান্ত সমস্যা যাদের আছে তার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় নিত্য যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।